চলে যাচ্ছি আমরা পরবর্তী রুলসে। যদি দেখো ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট কোনো ব্যক্তি হয় এবং সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমরা ব্যক্তির প্রোনাউন ফর্ম লিখব। ছেলে হলে হি লিখব, মেয়ে হলে সি লিখব। আমরা এক্সাম্পলতে ব্যাখ্যা করব। আরেকটু খেয়াল করো, যদি সাবজেক্ট বস্তু, বিষয় বা প্রাণী হয়, কোনো বস্তু, বিষয় বা প্রাণী হয় এবং সেগুলো যদি সিঙ্গুলার হয় তাদের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। কিন্তু সাবজেক্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী যাই হোক, যদি সাবজেক্টটা প্লুরাল হয়, বহুবচন হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা দে ব্যবহার করব। তো চলো কিছু এক্সাম্পল দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন সিয়াম উইল গো টু স্কুল, এইখানে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব আছে উইল, ফলে উইলের সাথে আমরা নট যুক্ত করলে হয়ে যাবে অন্ট। আর সিয়াম যেহেতু ছেলে, আমরা তার পরিবর্তে লিখব হি। সিয়ামের জায়গায় যদি কোনো মেয়ের নাম লেখা থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম শি। একইভাবে দেখো বার্ড ক্যান ফ্লাই, এখানে মোডাল ভার্ব আছে ক্যান, ফলে ক্যানের সাথে নট যুক্ত হয়ে যাবে কান্ট। আর বার্ড যেহেতু একটা প্রাণী, ফলে হয়ে যাবে কান্ট ইট। সেম একইভাবে দেখো যদি বার্ডের জায়গায় বার্ডস থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, যেমন বার্ডস আর ফ্লাইং, এখানে অক্সিলারি ভার্ব আছে আর, আমরা আর এর সাথে নট যুক্ত করব, হয়ে যাবে আরেন্ট। আর বার্ডস যেহেতু প্লুরাল, হয়ে যাবে আরেন্ট দে। প্লুরাল হলে আমাদের সবসময় দে লিখতে হবে, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী যাই হোক। দেখো দ্য ফ্যান হ্যাজ বিন মুভিং, এখানে ফ্যান হচ্ছে একটা বস্তু, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে হ্যাজ, ফলে আমরা যদি হ্যাজের সাথে নট যুক্ত করি হয়ে যাবে হ্যাজেন্ট। আর ফ্যান যেহেতু বস্তু, ফলে হয়ে যাবে হ্যাজেন্ট ইট। যদি ফ্যানের জায়গায় ফ্যান্স থাকতো, প্লুরাল হতো, তখন কিন্তু আমরা ইট লিখতাম না, তখন আমরা লিখতাম দে। সেম একইভাবে টেলিং লাই ইজ এ গ্রেট সিন, টেলিং লাই মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা তো আসলে কোনো ব্যক্তি না বা কোনো বস্তু না, এটা একটা কাজ কিংবা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এরকম বিষয় থাকলে তার পরিবর্তে আমরা ইট লিখব। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, ফলে হয়ে যাবে ইজেন্ট ইট। তাহলে আমরা যেটা শিখলাম, ট্যাগ কোশ্চেন করার সময় যদি সাবজেক্ট ব্যক্তি হয়, ব্যক্তির প্রোনাউন ফর্ম, দ্যাট মিন্স ছেলে হলে হি, মেয়ে হলে সি। যদি সাবজেক্ট বস্তু, বিষয় বা প্রাণী হয়, সেক্ষেত্রে তাদের পরিবর্তে ইট। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী যাই হোক, তাদের পরিবর্তে আমরা দে লিখব।